হাই ফ্রেন্ডস, আমি বিশ্বজিৎ ওয়ার্ড হাউসে সবাইকে নমস্কার। আজকে জামা পাখি কী প্রোগ্রেস হয়েছে সেটা একবার আমরা দেখব। জামা পাখি ডিম দিয়েছিল, আমরা দেখেছিলাম। তো জামা পাখির ডিমগুলো কতটা কি ফুটেছে, ওরা কি বাচ্চা হয়েছে একবার দেখবো, সেটা আপনাদেরও দেখাবো। আর জামা পাখিগুলোকে সন্ধ্যাবেলা দেখলাম যে একটু বাচ্চার আওয়াজ পাচ্ছি, যার কারণে আমি আগ্রহী হলাম ভিডিও করার। তো একবার চলুন দেখি জামা পাখিগুলো কি ডিম বাচ্চা দিয়েছে। দেখুন জামা পাখিগুলো সবগুলোই আছে, কিছু হাঁড়ির মধ্যেও আছে। জামা পাখিগুলো বেশ কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, জামা পাখিগুলো নেস্টিং করছে, তারপরে ডিম দিয়েছে, সেটাও দেখিয়েছি। তো ফের এখন আমি একটু আওয়াজ পেলাম, জামা পাখিগুলো মনে হচ্ছে বাচ্চা ফুটিয়েছে। আওয়াজ পেয়েছি বলে একটু ভিডিও করার আগ্রহ হলাম, আর সেটা আপনাদেরকে একটু দেখাবো যে বাচ্চা দিয়েছে। প্রত্যেকটা হাঁড়িগুলোই চেক করব, কোন কোন হাঁড়িতে ডিম আছে, কোন কোন হাঁড়িতে বাচ্চা ফুটলো, সেটা একবার দেখবো। তো ফার্স্ট চলুন এই হাঁড়িটা দিয়ে শুরু করি। বাচ্চা এখানে ডিম আছে, এর মতো দেখতে পাচ্ছি 4টে না 5টা মনে হয় ডিম আছে, বাচ্চা ফোটেনি। এটার মধ্যে এটার মধ্যে কিছুই নেই। এই 2 নম্বর হাঁড়ি হয়ে গেল। এবারে হচ্ছে 3 নম্বর, একটু অসুবিধা হচ্ছে, কারণ দেখি 3 নম্বরে কিছু দেখতে পাবো না, যা লিস্টিং করেছে কিছু দেখতেই পাবো না। 4 নম্বর নেই, কিছু নেই। আচ্ছা, এই যে এখানে দেখুন খুব ভালো জিনিস, এইখানে এই যে বাচ্চার আমি আওয়াজ পেয়েছি বললাম, এই যে দেখুন বাচ্চা ফুটেছে। এখানে কটা বাচ্চা ফুটেছে, 3-4টে বাচ্চা মনে হয় ফুটে গেছে। ওই জন্য আওয়াজ পেয়েছি, জামা পাখি এর বাচ্চার আওয়াজ বুঝলাম। 3টে বাচ্চা মনে হচ্ছে দেখতে পাচ্ছি, 3টে বাচ্চা মনে হয় ফুটেছে। বাকি এখনও 3টে ডিম সাইডে ফোটেনি এখনও। 3টে ডিম না ফুটলেও অসুবিধা নেই, আপাতত 3টে বাচ্চা তো ফুটেছে। এটা একটা খুব আনন্দের জিনিস। আমি এক পেয়ার জামা পাখি আমার কাছে ছিল, সেইখান থেকে আমার মানে মেন পুরনো পেয়ার হচ্ছে ওই যে বসে রয়েছে, ওটা একটা ফিমেল। আর একটা হোয়াইট মেল আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই সাদাটা, এই যে লাল আলতা লাগাইছিলাম ওর গায়ে, এই যে উড়ে গেল। এই দুটো হচ্ছে আমার মেন পুরনো পেয়ার। দুটো পেয়ার থেকে আমি এতগুলো করেছিলাম, তাদেরই সব পেয়ার নিয়েছে। আমার ঘরের পাখি বাচ্চা থেকেই সেইগুলো পেয়ার নিয়েছে, এবং আমার তারাও এখন ডিম বাচ্চা করেছে। দেখালাম যে এর মধ্যে বাচ্চা রয়েছে, ওই যে বাচ্চা রয়েছে। এটা খুব ভালো লাগলো যে এটাই হচ্ছে মেন খুশি। পাখি আমরা করি, তারপরে সেই পাখি থেকে যখন বাচ্চা হয়, আবার তাদের বাচ্চা থেকেও যখন বাচ্চা পাই, মানে এর থেকে বড় খুশি আমাদের কাছে কিছু থাকে না। এটা যারা পাখি পোষে বা যারা পাখি প্রেমী, তারাই একমাত্র খুব ভালো এই ফিলিংসটা বোঝে। মানে এর যে আনন্দ, সে আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না। এদের পেছনে এত খাটনি, এত পরিশ্রম করে, তারপর এদের খাওয়া দাওয়া মেনটেনেন্স করে আমরা কিছুই পাই না, মানে লাভ কিছুই হয় না। এখনকার দিনে যা পরিমাণে খাওয়ার দাম বা জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে লাভ কিছুই হয় না। কিন্তু এই যে এদেরকে কী বলবো, শখের বশে রেখে তারপরে যে শখটা হয় পূরণ, এই ডিম বাচ্চা যখন এদের ঘর থেকে বেরোয়, 2টো বাচ্চা বেরোক বা একটা বাচ্চা বেরোক সেটা কোনো কথা না, কিন্তু এই যে বাচ্চা হয়েছে, এই আনন্দর সময়টা বা এই আনন্দর যে মুহূর্তটা, সেইটা কাউকে বলে বোঝানো যাবে না যে কীরকম আনন্দটা হয়। খুব ভালো লাগলো। সঙ্গে দেখা যাক আরও যে হাঁড়িগুলো রয়েছে, সেই হাঁড়িগুলোতে বাচ্চা কবে কি ফোটে। এটা তো ডিম আছে দেখলাম, তো এটার বাচ্চা কবে কি ফোটে দেখি। যাই হোক, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর পাশে থাকবেন যাতে নেক্সট এইভাবে ভিডিও বানাতে উৎসাহী হই। আপনারা পাশে থাকলেই ভিডিও বানানোর একটা উৎসাহ পাবো। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিও।